ওয়েবের এই যে মেলাটা সাধারণত ওরা রোজার সময় করে থাকে, তা সেই মেলাটা আসলে খুবই পপুলার একটা মেলা। এখানে বাংলাদেশ ছাড়াও বাইরের কয়েকটা দেশ থেকে, বিশেষ করে এই অঞ্চলে দেশ থেকে প্রতিনিধিরা আসে তাদের পণ্য বিক্রি করতে। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে কিছু উদ্যমী এবং উদ্যোক্তা স্বপ্নবাজ মেয়েদের একটা মিলন মেলা, একটা আদান প্রদানের মেলা হয় প্রত্যেকবারই। আমি দেখেছি যে এই যে নেটওয়ার্কিং এবং এই যে যোগাযোগটা সংযোগ স্থাপন হয়, সেটাই যেন মেলাটার একটা অন্যতম একটা ফসল। কারণ এখানে স্বপ্নের আদান প্রদান হয়, একজন আরেকজনেরটা দেখে, একজন অন্য দেশেরটা দেখে এবং সেই দেশ নিয়ে চিন্তা করে। আর এখানে দেখবেন আপনি, যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগে, যেটা আমি যে প্রত্যেকবারই এই মেলাতে আসার চেষ্টা করি, ঘুরে ঘুরে প্রতিটা দোকানে স্টলে যে উদ্যোক্তারা আছেন তাদের সাথে কথা বলি এবং উদ্যোগের সাথে যারা জড়িত আছেন তাদের সাথেও কথা বলি। আমি যেটা বুঝতে ভালো লাগে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা প্রোডাক্ট এবং তার যে ক্যাটাগরি এবং তার যে সাইজ, তার প্যাটার্ন, তার যে এর মধ্যেও সূক্ষ্ম ডিফারেন্সিয়েশন, এই জিনিসগুলা নিয়ে কিন্তু সেই উদ্যোক্তা এবং তার পুরো কর্মী বাহিনী সবাই মিলে চিন্তা করেন। তো এটা কিন্তু একটা জীবন্ত একটা বিশ্বকোষ, যেটা আমাদেরকে পরিচয় করিয়ে দেয় কেমন করে আপনার একটা শিল্প গড়ে ওঠার সাথে কি করে এতগুলা মানুষের স্কিল ডেভেলপমেন্টটা জড়িত আছে। হ্যাঁ, আজকে যে শুধু ইস্ত্রি করছে, কালকে সে কাস্টমারের কলের উত্তর দিচ্ছে, তারপরে সে তারপরের দিন সে যে ব্লক কারখানায় গিয়ে ফিডব্যাক দিচ্ছে, ব্লক কারখানার কারিগরের সাথে কথা বলছে তার উদ্যোগের হয়ে। সেই যে মাল্টি স্কিল শুধু না, এম্পাওয়ারমেন্ট, এই যে ছোট ছোট উদ্যোক্তারা, তারা কিন্তু একটা মাল্টিটাস্কিং টাস্ক ফোর্স এবং একটা বিজনেস টিম নীরবে ডেভেলপ করে যাচ্ছেন। আমরা এখান থেকে, আমি রোজ যতবারই আসি এখান থেকে অনেক কিছু শিখি। সুতরাং আমার শেখার বিদ্যালয় আমি বলবো ওয়েবের উদ্যোক্তারা। ধন্যবাদ।